নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকে এপিসোড নাম্বার 48। আমরা বাইরে রেস্টুরেন্টে অনেক ধরনের পরোটাই খাই, বাড়িতেও অনেক ধরনের পরোটা খাই। আজকে আমরা পনির দিয়ে একটা স্পেশাল পরোটা বানাবো। দেখুন কি সুন্দর ফুলে উঠবে, বানিয়ে একবার খেয়ে দেখুন। রেস্টুরেন্ট ধাবা ফেল, এটা গ্যারেন্টি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, করে বেল আইকনটা প্রেস করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এটা বানানোর জন্য আমরা 250 গ্রাম পনিরকে হ্যান্ড গ্রেড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা মিক্সিং বোলে আমরা পনিরটাকে রেখে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বয়েলড আলু নিয়েছি, সেটাকেও আমরা কাদ্দুক্রাশ বা হ্যান্ড গ্রেড করে নিয়েছি। সেটা আমরা এবার পনিরের মিক্সিং বোলটার সাথে প্রথমে অ্যাড করে নিলাম। এবার একে একে আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। একটাও স্কিপ করা যাবে না, নাহলে টেস্ট আসবে না। প্রত্যেকটা মশলাই অ্যাড করতে হবে ঠিকঠাক পরিমাণে, যেমন দেখানো হচ্ছে ঠিক সেইভাবে, তাহলে টেস্ট পাবেন। সবার প্রথমে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন। আচ্ছা, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অনেক ভ্যালুয়েবল আমার কাছে। এবার আমরা 2 টেবিল চামচ চিনি অ্যাড করছি বা সুগার। এবার আমরা অ্যাড করব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবার অ্যাড করছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মির্চ পাউডার। এবার অ্যাড করছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো বা টার্মারিক পাউডার। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো বা কিউমিন পাউডার। এবার অ্যাড করছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো বা কোরিয়ান্ডার পাউডার। এটাতে আমরা বলি জিরে হচ্ছে মেপে আর ধনে হচ্ছে চেপে, তাহলে টেস্ট আসবে। এবার অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এটা পুরোটা আমরা ভালো করে মিক্স করে নেব। যেমন করে আমরা আটা ইউজুয়ালি মেখে থাকি সেইভাবে এটা ভালো করে মিক্স করে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার আমরা অ্যাড করছি 1 টেবিল চামচ কসুরি মেথি। এটা কিন্তু আমরা ক্রাশ করলাম না, যেমন থাকে সেভাবে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে মেখে নিলাম। আমাদের মাখা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য কড়াইয়ে 2 টেবিল স্পুন আমরা তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবারে 2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর 2টো লবঙ্গ অ্যাড করে নিয়েছি। এবার আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। এলাচগুলোকে একটু ফাটিয়ে দেবেন। এবার আমরা যে পনিরটা বানিয়ে রেডি করে রেখেছিলাম, ডোয়ের মতো বানিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। করে এটা আমাদের ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না। এবার আমরা 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আবার আমরা নাড়াচাড়া করে নেব। বেশি না, মোটামুটি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করলেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে। এবার আমরা 2টো কাঁচা লঙ্কা কুচো অ্যাড করছি। দেখুন, এই প্রসেসটা আপনারা কাঁচা লঙ্কা কুচোটা মাখার সময় আগেও দিতে পারেন। আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিলাম, বাট আগে দিলে কিন্তু বেশি ভালো হয়, ওই জন্য বলে দিলাম যে আপনারা আগেই অ্যাড করবেন। ব্যাস, মোটামুটি আমাদের এবারে নাড়াচাড়া করে এটা রেডি করে নিতে হবে। বেশিক্ষণ না, 6 থেকে 7 মিনিট, মোর দেন এনাফ। ব্যাস, এবার এটা ঠান্ডা করতে দিয়ে দেব। চলুন এবার আমরা ডোটা বানিয়ে নিই। 400 গ্রাম ময়দা আমরা এক্ষেত্রে নিচ্ছি ডোটা বানানোর জন্য। সাথে দিলাম স্বাদ মতো লবণ,
একদম রেস্টুরেন্ট স্টাইল, ধাবা স্টাইলে যেভাবে হয় এক্স্যাক্টলি পনির পরোটা সেটাই বানাবো, বাট উইদাউট অনিয়ন, গার্লিক, নট ইভেন জিঞ্জার। আমরা কিচ্ছু ব্যবহার করবো না, না পেঁয়াজ, না আদা, না রসুন, অথচ দারুণ টেস্ট আসবে। এবার দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ময়ন হিসেবে। এটা ভালো করে ময়নটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। আর এখানে আটা ব্যবহার করছি না, ময়দায় ব্যবহার করছি। আমরা যেহেতু ধাবা স্টাইলে বানাতে চাইছি তাই পিওর ময়দায় ব্যবহার করলাম। এই ইনগ্রেডিয়েন্টসটা খুব ইম্পর্টেন্ট। 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নেবেন, দিয়ে টক দইটা দেবেন। আগে কোনো রকম জল ব্যবহার করবেন না, প্রথমে পুরো টক দইটা দিয়ে মাখতে থাকবেন, তারপর যেটুকু রিকোয়ারমেন্ট হবে জলে সেটুকু দেবেন। চেষ্টা করবেন দই দিয়েই পুরোটা মেখে নেওয়ার। আমার যেমন খুব সামান্য জলের প্রয়োজন হয়েছিল, প্রথমে আমি দইটা পুরো নিয়ে নিলাম, তারপরে যেটুকু দইয়ের বোলটাতে ছিল সেটাও আমি ময়দা দিয়ে মানে ভালো করে চেঁচে পরিষ্কার করে পুরোটাই নিয়ে নিলাম, কোনোটাই ওয়েস্ট করলাম না। এবার সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঠেসে চটকে চটকে যেমন করে আমরা ইউজুয়ালি আটা বা ময়দা মাখি সেভাবেই মেখে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই খুব হার্ড হওয়া চলবে না, আবার খুব সফট হওয়া চলবে না, মিডিয়ামভাবে মাখতে হবে। দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, একটু গায়ে ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন, দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর ডোটা সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমরা ফিরে এলাম, ডোটা সেট হয়ে গেছে। এবার ডোটাকে আমরা আরেকবার একটু ভালো করে ঠেসে নেব বা মেখে নেব। এবার আমরা ইকুয়াল সাইজের বল বানিয়ে নেব। দেখুন পনির পরাঠা তাই লেচিটা একটু বড়ই হবে, ছোট হবে না, যেহেতু স্টাফিংটা খুব বেশি পরিমাণে আমরা দেব। লেচি বানানোর পর প্যাড়ার মতো গোল গোল করে চ্যাপটা করে প্যাড়ার মতো বানিয়ে নেব প্রত্যেকটা লেচিকে। আমাদের সব লেচি রেডি। এবার আমরা স্টাফিং দেব, দেখে নিন কেমন করে দিতে হয়। খুব হালকা প্রসেসে, খুবই সহজ, হালকা হালকা আঙুল দিয়ে প্রেস করলেই বোলের মতো তৈরি হয়ে যাবে। তারপর আমরা সেন্টারের মধ্যে, এই বোলের ঠিক সেন্টারে বলের মতো বানিয়ে স্টাফিংটা অ্যাড করে দেব, দিয়ে চারদিক থেকে টেনে মুড়ে যেমন করে দেখানো হচ্ছে সেভাবে মুড়ে দেবেন। আপনারা চাইলে মাথার দিকটা কেটেও দিতে পারেন, আমার কাটতে হয় না, আমার অভ্যেস আছে করা, তাই আমি কাটছি না। জুড়ে চাপ দিয়ে দিলাম, দিয়ে দেখুন এইবারে মাথায় রাখবেন চারদিকটা চাপ দিয়ে দিয়ে যাতে পনিরের স্টাফিংটা সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, তাই একটু চাপ দিয়ে দিয়ে ঠিক করে নিতে হবে, সেট করে নিতে হবে। আপনারা চাইলে একটু বেলে নিয়ে পুর দিয়ে সেম প্রসেস করতে পারেন, যেহেতু আমি পারি পুর দিতে তাই আমি এইভাবে করলাম, এটা খুব সহজেই হয়ে যায়। এবার বেলার পালা, প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার আমরা এটা বেলবো আলতো হাতে, খুব বেশি চাপ দেবেন না, যেহেতু স্টাফিংটা প্রচুর পরিমাণে দেওয়া আছে, তাই খুব বেশি চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে। আপনারা দেখতে থাকুন, আমি কোনো কিছু, আমার বেলতে গিয়ে কোনো কিছু ফাটবেও না, আর খুব সুন্দর ফুলে উঠবে, একদম রুটির থেকেও ভালোভাবে ফুলে উঠবে পরোটাগুলো। দেখলেই বুঝতে পারবেন কতটা করে স্টাফিং দেওয়া হচ্ছে, সেটাও দেখে নিতে পারবেন। খুব টেস্টি হয়, বানিয়ে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগতে বাধ্য। সেম প্রসেসে সব লেচিগুলোই বেলে নেব। চলুন এবার আপনাদের শাঁকাটাও দেখিয়ে দিই। আমরা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল লোহার তাওয়া ব্যবহার করছি, কোনো ননস্টিক তাওয়া ব্যবহার করছি না। দিয়ে যখন একটা সাইড হালকা বাবল বাবল হবে, বুঝতে পারবেন হালকা ফুলে উঠছে, বুঝবেন একটা সাইড হালকা শাঁকা হয়ে গেছে, তখন আমাদের এটা উল্টে দিতে হবে। দেখুন এরকম ভাবে হালকা উল্টে দিতে হবে। এবার এই সাইডটাও হালকা হালকা হতে দিতে হবে। দেখতে থাকুন কি সুন্দরভাবে ফুলে উঠবে, তাহলেই বুঝে যাবেন যে পরোটাটা কত ভালো হচ্ছে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে, বুঝতে পারছেন। বানিয়ে খেয়ে দেখুন, রেস্টুরেন্ট ধাবা হার মেনে যাবে, এটা গ্যারেন্টি। একবার বানালে বারবার বানাতে হবে। আমাদের দুদিকটা মোটামুটি শাঁকা হয়ে গেছে। এবার আমরা ঘি ব্রাশ করে দেব। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা ব্রাশও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ব্রাশ নেই, আমি চামচ দিয়েই ঘি দিয়ে দিচ্ছি। দেখুন কেমন ফুলে উঠছে। ওপরে আবার এটার মধ্যে এই পোর্শনটাতেও আমাদের এই সাইডটাতেও ঘি ব্রাশ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। পরাঠাও এরকম ফুলে উঠে যদি ঠিকঠাক প্রসেসে করা যায়, তাও পনির পরাঠা এতটা স্টাফিং দেওয়ার পরও একবার বানিয়ে করে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট, আর খুব সফট হয়, খুব নরমও হয়, আর পুরো ঠাসা। আপনারা হয়তো ভাববেন আমি একটা ফুলেছে তাই একটা দেখালাম, বাকিগুলো দেখাচ্ছি না, কিন্তু আমি আপনাদের জন্য আরেকটা দেখিয়ে দেবো যাতে আপনাদের এই ধারণাটাও ভুল হয়ে যায়। সবগুলো ইকুয়ালি ফুলবে,
বাট সবগুলোকে তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি দুটোই দেখাচ্ছি, প্রথমটা দেখালাম, এবার দ্বিতীয়টাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সেকে, সেটাও সেভাবে ফুলে কিনা। দেখতে থাকুন। দেখুন ফুলে উঠছে, আপনারা নিজেরাই দেখুন, দেখার পর আমাকে বলুন ফুলছে কিনা। দেখেছেন কি সুন্দর ফুলে উঠছে। সেম প্রসেসে সব পরোটাগুলোই কিন্তু ফুলে উঠবে, এই নয় যে একটা আধটা ফুলবে, সবগুলোই ফুলবে। সেম প্রসেসে সব পরোটাগুলো বানিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি হবে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখুন। আমার সব পরোটা শাকা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার চিড়ে দেখিয়ে দিচ্ছি কেটে, যে ভেতরে স্টাফিং কতটা রয়েছে। নিজেরাই দেখে নিন স্টাফিংয়ের পরিমাণটা। দেখছেন ইকুয়ালি সব দিকেই ডিস্ট্রিবিউট হয়ে গেছে চাপ দেওয়ার জন্য, আর কতটা পরিমাণ পুর রয়েছে। তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।